হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 5টা। তো একদম সকাল থেকে উঠে পড়েছি। মেয়ের যেহেতু স্কুল আছে, দেখো মেয়ের ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে বানিয়ে দিয়েছি টিফিনে দেবো পরোটা। তো পরোটা একটু বেশি করেই করে নিলাম, কেন কি আমারও যাতে টিফিনে হয়ে যায়, আমাকে আর করতে না হয় আলাদা করে, তার জন্যই করে নিলাম। আর গতকাল রাত্রিবেলাতে আর কি আটাটা মেখে রেখেছিলাম, যাতে সকালে এতটা হুড়োহুড়ি করতে না হয়। আর একদিকে সবজিটাও করে নিচ্ছি। তো মেয়েকে দেবো পরোটা আর একটা মিক্সড সবজি আর কি। তো পরোটাটা একদম পিস পিস করে ওকে দিয়ে দিচ্ছি, কেন কি ওর খেতে সুবিধা হয়। আর বাড়িতেও এরকম পিস পিস করেই ওকে দিই, তাহলে কি তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। আর স্কুলে তো এতটা টাইম পায় না, তো তার জন্য এরকম পিস পিস করে দিলাম। আর খাবারটা একটু ঠান্ডা করতে দিলাম, কেন কি এখন থেকে যদি ঢাকনা বন্ধ করে দিই তাহলে খারাপ হয়ে যাবে খাবার সময়। আর এই যে মেয়ের খাবার একদম রেডি, মানে এখন যেটা খেয়ে যাবে, ভাত খেয়ে যাবে, একদম সিদ্ধ ভাত দিই প্রত্যেক দিনই। তো ওই সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি ওকে। আর সকালটা কি বলো তো, ও সকালে একদম নিজে হাতে খেতে চায় না, মানে খুব বিরক্ত হয়। আর সকালটা সব বড় মানুষদের, মানে আমাদেরই বিরক্ত লাগে। আর ও তো বাচ্চা মানুষ, ওর তো ভালো লাগবে নাই। তো তার জন্য আমি সকালটা খাইয়ে দিই, তাহলে কি তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। আর আমি একদিকে সকালে চা নিয়ে বসে গেছি ওর সাথেই, কেন কি আমার সকালে চা না খেলে মনটা একেবারে ভালো লাগে না, একদম মনে হয় খুব মন খারাপ লাগে, কোনো কাজের এনার্জি পাই না, এরকমটা মনে হয়। তো আমি সাথে সাথে চা খেতে খেতেই ওকে আর কি খাবারটা খাইয়ে দিলাম। তো মেয়ের মোটামুটি ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি খাইয়ে দিলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর একদিকে চুলটাও বেঁধে দেবো, কারণ কি কার্লি হেয়ার তো, নিজে কম্বিং করতে পারে না আর ভালো করে মানে বাঁধতেও পারে না। তো একদম ওকে সুন্দরভাবে ক্রিম মাখিয়ে চুল টুল বেঁধে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ওকে কমপ্লিট করে দিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর এই যে মেয়ের যে খাবারগুলো একটু করে বেশি বেশি আছে, ওইগুলোই আজকে আমার টিফিনে হয়ে যাবে। তো আমি ওরকমভাবে প্রত্যেক দিনই করি, যাতে আলাদাভাবে আমাকে করতে না হয়। আর ওই কড়াইতেই একদম শাক সিদ্ধ করে নিলাম, আর হচ্ছে কড়াইতে তেল গরম করে একদম পটলটা ভেজে নেব, কেন কি একদম রান্না বসিয়ে দিচ্ছি, নাহলে সকাল থেকে না করলে প্রচণ্ড চাপ হয়ে যাবে, লেট হয়ে যাবে। তো চলো পটলটা ভেজে নিই, তো তারপর অন্য রান্নার দিকে যাব। সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একদম সকাল থেকে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো গরমের মধ্যে? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি গরমের মধ্যে, নাজেহাল অবস্থা, কিছু করার নেই। আর এখন হচ্ছে বাজে, তোমার ঘড়িতে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ 7:30, মানে ওই 7:30। তো আজ থেকে মেয়ের মর্নিং স্কুল নয়, আজ থেকে হচ্ছে মেয়ের তোমার নর্মাল স্কুল আর কি, যেমন 7:30টায় হয়। তো মেয়েকে 10-15 মিনিট হলো আর কি নিচে নামিয়ে দিয়ে আসলাম। তো মানে পুলকার এসেছিলো, নামিয়ে দিয়ে এসে তো তারপর আর কি নিচে ফ্রেশ হবো একটু। তো চলো, একদম সকাল থেকেই এসেছি তোমাদের সাথে কথা বলতে। প্রচণ্ড গরম, আর গরমে পুরো দেখো সকাল থেকে দৌড়াদৌড়ি করে কাজ করে না হাঁপিয়ে গেছি, পুরো হাঁপাচ্ছি, আর পুরো গরমে ঘেমে ভিজে গেছি। তো আগে নিজে আগে একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট, মোটামুটি মানে একটা তরকারি হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে, শাক সিদ্ধ করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি একবার। আর মেয়েকে যে টিফিন দিলাম, ওই টিফিনটাই মানে আমি বেশি করে একটু করে রেখেছিলাম, তো আমি একটু নিয়ে নিয়েছি ওর থেকে, তাহলে আমার টিফিনটা হয়ে যাবে। আর সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, সকাল দিকটা প্রতিদিনই ওয়েদারটা বেশ ভালো থাকে, কিন্তু যেমনি 9টা থেকে 10টা বাজে, ব্যাস তারপরে একদম সূর্য মামা নিজের রূপ ধারণ করে পুরো আমাদেরকে জ্বালিয়ে দেয়। তো আজকে মোটামুটি বেশ সকালটা নর্মালি আছে ওয়েদার, তো জানি না কি হবে। চলো আমি তো আমার কাজ শুরু করে দিচ্ছি, আর তোমাদেরকে দেখাই, চলো দাঁড়াও, যে কি কি আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, কি হয়নি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো সবজিটা মোটামুটি প্রায় হয়ে গেছে, এবার নামাবো। আর এদিকে হচ্ছে তোমার এই যে পটল ভাজাটা একটা মানে রান্না হবে আর কি। আর এই যে এটা হচ্ছে মেয়ের যে টিফিন মানে দিয়েছিলাম, সেটা একটু রেখে দিয়েছি। আর এদিকে দেখো শাক সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে যে মেয়ে যে ভাত খেয়ে গেছে, ওটাও একটু বেড়ে গেছে, তো ওটাকে আমাকেই খেতে হবে। আমার সকালটা ভাত ঠিক ভালো লাগে না, কিন্তু তাও কি করব, খেতে হবে, আর কিছু করার নেই, নষ্ট। আজকে আসলে মাপটা ঠিক বুঝতে পারিনি, মানে একটু বেড়ে গেছে। তো চলো, ঘরের কাজ কিচ্ছু হয়নি, শুধু রান্নাটাই মানে মোটামুটি কমপ্লিট হয়েছে। আর মেয়েকে জাস্ট পাঠালাম। আমার সকালে বেরোতে মেয়েকে পাঠানো মানে না, ঘরের দিকে আমি হাত দিতে পারি না, মানে ওকে আগে রেডি করে পাঠাই, তো তারপর আগে শান্তি করে এবার ঘরের কাজ আমি করবো নিশ্চিন্ত। আর আজ থেকে তো মর্নিং নয়, মানে একদম বাড়ি আসবে সেই 1:45-2, মানে 1:35-এ ছুটি হবে, তো অনেক লেট। তো চলো এবার আমি আস্তে আস্তে বিছানা গোছাই, শুরু করি। আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি, তোমরা কন্টিনিউ কিন্তু দেখতে দেখো, মিস করো না।
তো চলো। সকালে যে চাল ধুয়ে জলটা রেখেছিলাম সেই চাল ধোয়া জলটা একটু করে গাছে দিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে নয়নতরা গাছটা আছে আর ওইদিকে আছে অপরাজিতা গাছটা, দুটো গাছে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর চাল ধোয়ার জল কি বলো তো ভীষণ ভালো, গাছের খুব ভালো গ্রো হয়। তো তোমরাও দিতে পারো। আমি অবশ্য ফোন থেকেই দেখে শিখেছি আর কি, ইউটিউব থেকেই। তো আমি আগে জানতাম না, সত্যি গাছের পক্ষে খুবই ভালো, ভীষণ উপকারী। তবে আমার মাও বললো যে হ্যাঁ সত্যি চাল ধোয়ার জল ভীষণ ভালো। তো দেখতেই পেলে সমস্ত কাজকর্ম টুকটাক হয়ে গেছে। এবার আর কি আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে একটানা কাজ করছি তো অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো এবার নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, চুল একটু বেঁধে নিলাম আর একটু সানস্ক্রিন মেখে নিলাম। তো তারপর আর কি নিজে ফ্রেশ হয়ে যাওয়ার পর এবার বিছানায় হাত দেবো। মানে রান্নার দিকটা মোটামুটি কমপ্লিট সব। তো ভাতটা এখনও আরেকবার মানে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ভাতটা এখন থেকে একদম পুরোপুরি করিনি, কারণ ভাতটা একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওটা অনেকটা দেরি করেই করব, কারণ মেয়ে তো আসবে সেই 2টোর সময়। কারণ এখন থেকে ভাত করে নিলে আর মানে ঠান্ডা হয়ে যাবে, তো ভালো লাগে না। তো দেখো এবার কাজে লেগে পড়েছি, বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গোছানোর সময় আর কি প্রত্যেক দিনই খাটের ওপরে আর কি যে তোমার পর্দা লাগানো থাকে, পর্দার যে স্টিলগুলো আর কি সমস্ত আমি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে মুছে নিই। আর এইদিকে চলে এসেছি এই রুমের বিছানাটা কী বলো তো এখন একেবারে পরিষ্কার থাকে, মানে শোয়াই হয় না বলতে গেলেই চলে। তো ওই জন্য এমনি বিছানা ছাড়া ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলাম। তো চাদরটা পুরোপুরি তুললাম না। আর এই ঘরের রুমের আর কি ফার্নিচারগুলো মুছে নিলাম। ফার্নিচারগুলো তো রোজই আমি ডাস্টিং করি, না হলে কী বলো তো ধুলে পড়ে যাবে, তো নিজেরই খারাপ লাগে দেখতে। আর প্রত্যেক দিনের ডাস্টিংয়ের কাজ যদি প্রত্যেক দিন ডাস্টিং করি না, তাহলে কী বলো তো ঘরটাও ক্লিন থাকে, নিজের মনটাও ভালো থাকে, শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকে। আর স্বাস্থ্যের পক্ষেও এটা ভালো। বাড়ির মধ্যে যদি ডাস্টিং মানে প্রচুর ধুলো থাকে, সেটা নিজেদেরই খারাপ। আর অপর দিকে চলে এলাম এই রুমের বিছানাতে বালিশ একেবারেই রাখি না, কেন কি মেয়ে তো এই ঘরের মধ্যে সারাক্ষণ পড়তে বসে থাকে। তো তাহলে কি করবে বলো তো, পড়তে বসার সময় ওই বালিশের মধ্যে শুয়ে পড়বে, ঠেস দিয়ে হেলান দিয়ে, তো মানে কুঁড়েমো করবে এরকমটা আর কি। আর পড়াশোনার সময় এরকম করলে কিন্তু পড়াশোনা হয় না। তো তার জন্যই আর কি আমি ওই রুমে আর কি বালিশগুলো রেখে দিই, শুধুমাত্র যখন শুই তখনই বালিশগুলো নিয়ে আসে। আর বই টইগুলো গুছিয়ে রাখলাম, মোটামুটি মেয়ে টুকটাক গুছিয়ে রেখেছে আর কি, রোজ ওরও ভালো লাগে না, তো আমি ওই জন্য গুছিয়ে রেখে দিলাম। আর চলে এসেছি ডাইনিংয়ে। আজকে ভাবলাম এই ডাইনিংয়ে জানলাটা একটু পরিষ্কার করব। আর সেই স্লাইডে মানে জানলা পরিষ্কার করা এত কষ্ট না, কি বলবো, হাতগুলো পুরো ব্যথা হয়ে যায়। মানে উল্টো দিকে হাতে যে শাখাপলা পরে থাকি মানে পুরো ছিঁড়ে যায় জানো তো। তো তাও অনেক কষ্ট করে করলাম। আর আজকে রান্নার শেষে যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তো তার জন্য পুরো ক্যাবিনেট ভালো করে ভিতর থেকে বাইরে থেকে সমস্ত পরিষ্কার করে মুছলাম। আর জানো দেখছি ভিতরের মধ্যে তাও দুটো একটা আরশোলা ঢুকে গেছে, তো সেগুলো আবার স্প্রে করলাম, কলিন দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এইগুলো আমি মোটামুটি প্রত্যেক দিন এমনি মুছি, কিন্তু কলিন দিয়ে মোটামুটি 7 দিন পর পর মুছি। তো তাহলে কি আমার নিট অ্যান্ড ক্লিন থাকে। তো রান্না তো হয়ে গেছে, তো এবার বাসনগুলো বেশ কিছু আছে সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আজকে কি বলো তো সকাল থেকে একবারও বাসন ধুইনি, একবারে অনেক হয়ে আছে, তো একবারেই ধুয়ে নেবো। তারপর গ্যাস ট্যাস মুছে সমস্ত নিট অ্যান্ড ক্লিনভাবে রান্নাঘর পরিষ্কার করে তারপর বেরিয়ে যাব। তো সকালবেলাটা আজকে আর মেয়ে স্কুল থাকলে কি বলো তো সকালবেলাটা মানে ওর দিকেই সময় চলে যায়, বেশি এক্সট্রার কাজ কিছু হয় না। আর আজকে যদিও সকাল সকাল তো প্রত্যেক দিনই উঠেছি, আজকেও সেমভাবেই উঠেছি, কিন্তু তাও জানি না আজকে কিভাবে রান্নাটা হয়ে গেছে। তবে আমার সকাল সকাল 9টার মধ্যেই মোটামুটি রান্না বান্না গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে যায়। তো তারপর আমি আর কি স্নান টান করে আর কি অন্য কাজ করি। তো দেখো বাসনগুলো মোটামুটি তো অনেক হয়েছে, এক ঝুড়ি বলতে গেলেই চলে। তো সমস্ত বাসন আর কি ধুয়ে নিচ্ছি। তো তারপর আর কি এবার গ্যাস ট্যাস মুছে নেবো, তো দিয়ে আমি স্নান করে পুজো টুজো দেবো। আর কি বলো তো সকাল সকাল কাজ শেষ করে নিলে না নিজের মনটা খুব শান্তি লাগে, নিজেকে একটু সময় দেওয়া যায়, নিজের একটু রেস্ট হয় সবটাই। আর মেয়ে তো যেহেতু বড় হচ্ছে, এবার আস্তে আস্তে মেয়ে হচ্ছে আমার ক্লাস 4-এ পড়ে, তো বুঝতেই পারছো মেয়েকে প্রচুর টাইম দিতে হয়। মানে মেয়ের কিছু লেখালেখি আমাকে করে রাখতে হয়, কোশ্চেন অ্যান্সার রেডি করে রাখতে হয়। তো সেইগুলো কি বলো তো আমি এই সময়টায় করতে পারি। আর যেহেতু আমি এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো তার জন্য আমার ফোনে এডিটিংয়েরও অনেক কাজ থাকে, তো সেই জন্য আর কি তো বুঝতেই পারছো ওইগুলো আর কি এই সময়টাই করি। যেহেতু আজ থেকে মর্নিং নেই, তো মর্নিং থাকলে এতটা সময় পাই না, কিন্তু আজ থেকে যেহেতু নর্মাল স্কুল, মেয়ের আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 2টো বাজতে 5-10
বা 2টো এরকমটা হয়, মানে ঠিক সঠিক নয়, এরকমটাই হয়। তো যাই হোক, ওইভাবেই আর কি করি, ওইভাবেই সবটা ম্যানেজ করি। তো তোমরা যদি চাও আমার ওই রকম রুটিনটা আমি তোমাদের কাছে শেয়ার করে নেবো, একদিন করে দেবো। সমস্ত দেখো গ্যাস মশা সমস্ত ক্লিন হয়ে গেল। এবার সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্নার শেষেই বলো, বাসন ধোয়ার শেষেই বলো, আমি প্রত্যেক দিন সিঙ্ক কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিই। তাহলে কি বলো তো, সিঙ্কের মধ্যে যে নোংরা ভাবটা একটুও থাকে না, দেখতে খারাপ লাগে না, মানে দেখতে সুন্দর লাগে। আর সিঙ্ক রান্নাঘরে দেখবে বা কিচেনের মধ্যে সিঙ্কটাই একটা মানে আলাদা রকম সৌন্দর্য, তাই না? গ্যাস ওভেন থেকে আরম্ভ করে সব যদি আমরা নিট অ্যান্ড ক্লিনভাবে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, দেখো গুছিয়ে রাখতে কি কোনো এক্সট্রা কিছু জিনিস কিনতে হয় না। ওটা নিজের মনের কাছে যে আমি করতে পারবো, করব, এরকমটাই আমার মনে হয়ে গেছে। প্রথম থেকে করে করে অভ্যস্ত আমি, যে আমাকে এটা করতেই হবে, এটা আমার অভ্যাস। মানে আমি এটা না করে আমার কাজ কমপ্লিট নয়, এটা আমার মনের মধ্যে চলে গেছে। তো তার জন্য আমার কোনো কষ্টই হয় না। সমস্ত পরিষ্কার করা হয়ে গেল। তো এবার একটু বোতলগুলো জল ভরে নিচ্ছে। মেয়ে থাকলে মেয়েকে একটু বলি বোতল করে জল ভরে দিতে, তবে ও কিন্তু ভরে দেয়। তো আজকে এখন ভরে নিচ্ছি। তো একটু ঠান্ডা জল ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে এখন গ্রীষ্মকালে কি বলো তো, এখন তো অতিরিক্ত গরম, তো তার জন্য ফ্রিজে 2-3 বোতল জল আমি রেখে দিই। তো দেখো সমস্ত করে স্নান টান একদম করে একটু মানে শরীরটা একটু রিল্যাক্স লাগছে, ভালো লাগছে। তো এবার একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম। আর মানে স্নান টান করার পর আর শরীর চলে না, তখন মনে হয় একটু বসি একটু শুই। তো এখন যদিও আমি বসি না, কেন কি বলতো, পুজোটা করার থাকে। তো পুজো করে নিয়ে তারপর অনেকটা সময় পাই, তখন একটু বসি বিছানার মধ্যে, একটু শুই। আর একটানা কাজ করি তো কোমরটা খুব ব্যথা করে। আর আমার কোমরে ব্যথা প্রচুর হয়, তোমরা তো জানোই। নিচে বসতে একেবারেই পারি না। তবে মানে যেদিনই নিচে বেশিক্ষণ হয়তো বসে ফেলি, তো তখনই আমার প্রচুর ব্যথা শুরু হয়ে যায়। তো ওই জন্য আমি নিচে একদমই বসি না, খুব কম। বসলেও উঠি, আবার মানে সাথে সাথেই উঠে যাই, এরকমটা। পুজো করতে বসে গেছি, রোজকার যেটা কাজ আর কি, পুজো করাটা। আর ঠাকুর পুজো নিজেই মন থেকে না করলে, মানে গুছিয়ে আর কি, নিজের মনে একটুও শান্তি হয় না। তো ওই জন্য নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো কিনা জানি না, তো দেখো আমার যে শিবলিঙ্গ আছে থাকে নিচের পাত্রটা, মানে যার ওপরে থাকে আর কি, আমি কিন্তু ওটা নতুন নিয়ে এসেছি। আগে আমার সাদা ছিল, তোমরা হয়তো দেখেছো, তোমাদেরকে বলেছিলাম যে একদিন কিনতে গিয়েছিলাম, কিনতে গিয়েও কিনতে পারিনি। তো গতকাল আর কি নিয়ে এসেছি। তো দেখো ভীষণ সুন্দর হয়েছে। আর ভগবানকে রেখে এত ভালো লাগছে ওটার মধ্যে, মানে খুব সৌন্দর্য দিচ্ছে, এত সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। তোমাদের সাথে পিকটা আমি শেয়ার করব, তো তোমরা দেখো, ভীষণ সুন্দর লাগছে। আর মন ভরে সুন্দর করে শান্তি করে পুজোটা দেওয়া হলো। এখন তো সমস্ত কাজ শেষ, অনেকটা সময় পাওয়া যায়। আর তাড়াহুড়ো করে দেখবে পুজো দেওয়াটা মোটেই হয় না। তো যাই হোক, পুজোটা কমপ্লিট হলে এবার তুলসী গাছে একটু জল দিয়ে দিচ্ছি। তো স্নান টান করেই আমি দিই আর কি। আর স্নান টান করে দিয়ে পুজো টুজো দিয়ে এবার দেখো একটু শান্তি, এবার একটু নিশ্চিন্তে একটু জল খাই, একটু শরীরটা ঠান্ডা করে। তো এবার বিছানায় একটু অনেকটা সময় পাবো, এবার বসবো। এখন বাজছে 10:30, 10:30টার মধ্যে টোটাল কাজ আমার কমপ্লিট। আর সকালে মানে কাজের দিদি এসেছিলো, দিদি বললো যে তোমার বাড়িতে যখন জাম রয়েছে দাদা এনেছে, তো জামগুলো একটু ভালো করে মাখিয়ে রোদ্রে রেখে দাও। তো দেখো এগুলো মাখিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে, হালকা একটু মিষ্টি দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে। তো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা নিয়ে আসলাম, ওটা খাবো। আর এদিকে দেখো সুন্দর করে যে রান্নাঘর গুছিয়ে রেখেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে একদম মানে সবজি, আমাদের শাক, একটা হচ্ছে পটলের একদম ড্রাই ড্রাই একটু মশলা দিয়ে, আর হচ্ছে একটা মিক্সড সবজি। আর এই যে মেয়ের একটু যে তরকারিগুলো রেখেছিলাম, সকালে সবজি দিয়েছিলাম, ওগুলো বেড়ে গেছে, ওগুলোই আর কি দুপুরে খেয়ে নেবো আর কি। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি। আর এই যে তোমার জামটা যেটা মাখিয়ে রেখেছিলাম, একটু লবণ দিয়ে, আর হচ্ছে লবণ মানে বিট নুন দিয়েছিলাম, আর একটু হালকা চিনি দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা। তো সুন্দর করে মাখিয়ে রোদ্রে দিয়েছিলাম, খুব সুন্দর লাগছে, সত্যি হেভি টেস্ট লাগছে, অসাধারণ খেতে হয়েছে। আর মেয়েকেও এরকমভাবে কালকে দিয়েছিলাম, ও খেয়েছিল। আজকে আমি একটু খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা ছিল, আর রোদ্রে দেওয়ার জন্য আর কি বেশ মানে ভালো লাগছিল। তো দেখো মেয়ের আসার সময় হয়ে গেছে, মেয়ে চলে এলো দৌড়ে দৌড়ে। আর এই মুখ চোখের অবস্থা দেখো, সকালবেলাটা কীরকম যায় আর এখন কেমন, তাই না? তো তারপর তো তোমাদের সাথে আসতে পারিনি, একেবারে চলে এসেছি নাচের ক্লাসে। বিয়ের বিকেলে নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস থেকে বাড়ি ফিরে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের ডিনার, বাড়িতে বানিয়েছি এগ রোল। তো চলো এটাই আমাদের ডিনার করে নিই, চলো গুড নাইট।